নমস্কার আপনাদের সবাইকে। আবারও আমরা মুখোমুখি হলাম আরও একটা লাইভ অনুষ্ঠানে। আর কারকে নিয়ে মুখোমুখি হওয়া আর নতুন করে বলা তো কোনো প্রয়োজন নেই, কারণ শ্রী অমিতাচার্যর অনুষ্ঠান মানেই আপনারা মুখিয়ে থাকেন তার অনুষ্ঠান দেখার জন্য। আর সেটা দেখেন কেন, অনেক তো অপশন থাকে, কিন্তু এই অনুষ্ঠানটা দেখার জন্য মুখিয়ে থাকেন কারণ একটাই কারণে, এখান থেকে শুধু অনুষ্ঠান করার জন্য করা নয়, ভীষণ রকমের ভাবে আপনাদের পাশে থাকার জন্য তার একটা পদক্ষেপ থাকে। সেটা লাইভ অনুষ্ঠান, এখানে আপনারা ফোন করে যেমন জানবেন তো জানবেন, যারা ফোন করতে পারছেন না তারা ঘরে বসে বিভিন্ন রকম মানে টিপস টোটকা, খুব সহজে যেগুলো বলা হয়, আসলে তো তিনি ওইভাবে অভ্যস্ত নন, তিনি ওইভাবে ভাবেন যে মানুষের যাতে কোনোভাবে কোনো সমস্যা না হয়, উপকার হয়। তবে সর্বক্ষেত্রে সবসময় যে টিপস টোটকাই সকলের জন্য প্রযোজ্য হবে এটাও কিন্তু নাও হতে পারে, এটাও স্মরণ করিয়ে দেন। কারণ তিনি মানুষকে কোনোভাবেই মানে অন্যভাবে মিসগাইডেড করতে চান না। আর আজকে একদিন নয়, দুদিন নয়, বছরের পর বছর ধরে এইভাবেই তো তিনি কাজ করে চলেছেন। আর যে ভিজিটের কথা আপনারা শোনেন, সেই যে ভিজিটের কথা, সেটা কোথায় পান বলুন তো? 101 টাকা, যাতে আপনাদের কোনোভাবে সমস্যা না হয়। 101 টাকা দিয়ে চেম্বার কনসালটেন্সি নিতে পারেন। এই সমস্ত কিছু শ্রী অমিতাচার্যের একটা ভীষণ রকমের মানুষের পাশে থাকার পদক্ষেপ রূপে। সেই জন্যই তো মানুষ তার অনুষ্ঠান শুধু দেখার জন্য মুখিয়ে থাকেন, সেটা যেমন ঠিক, ঠিক তেমন তার চেম্বারে আসার জন্য ভীষণ রকমের মুখিয়ে থাকেন। এবং চেম্বারে এসে চেম্বারের বাইরে যে ভিড়টা তৈরি হয়, সেটা অনেকের ক্ষেত্রেই কৌতূহল থাকেই, অনেকের ঈর্ষার কারণও হয়ে যেতে পারে। এনিওয়ে, সে প্রশ্ন আলাদা। অমিতদার অনুষ্ঠান মানে এখানে পজিটিভলি মানুষের কথা বলা হয়, সেখানে নেগেটিভ কথার কোনো জায়গাই নেই। তো আসুন, পজিটিভলি আমরা আজকে এমন কিছু পরামর্শ পেতে চাইব যেটা এই সময় দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক। কি বলুন তো? হ্যাঁ, চিন্তার শেষ নেই তো, সামনেই মাধ্যমিক পরীক্ষা। গার্জিয়ানদের তো চিন্তার শেষ নেই, ঠিক তেমন যারা স্টুডেন্ট তাদেরও তো ভীষণ রকমের ভাবে একদম সামনেই। আর তার সঙ্গে সরস্বতী পূজা তার আগে আগেই। তো এই বিশেষ সময়ে যতটুকু আছে তার মধ্যে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করা যায়। অমিতদা যখন প্রস্তুত, লাইভ অনুষ্ঠান, আপনারাও ফোন করা শুরু করে দিয়েছেন। আসুন সেই দিকে কনসেন্ট্রেট করি নাকি? আগে ওয়েলকাম জানাই তাকে, শ্রী অমিত আচার্য আমাদের সকলের মাঝে। নমস্কার দাদা। নমস্কার। আবার চলে এলাম, কারণ সামনেই মাধ্যমিক, আবার তার আগেই কিন্তু সরস্বতী পুজো, একটা সুযোগ তৈরি হয়েছে। যারা পরীক্ষার্থী খুব টেনশনে আছে, কি হবে কি হবে, প্রচুর খাটছি। আমি সবসময় বলবো পজিটিভ জিনিসটা নিয়ে চলুন। আমি পারবো, আমি করব, আমার পারতেই হবে, আমার ফার্স্ট ডিভিশন আসতে হবে, আমার স্টার আসতে হবে, আমাকে ভালো মার্কস আনতে হবে 85-90%। সুচিন্তা। কারণ কি, অনেকে নেগেটিভ, হলো না, হবে না, থাকবো না, পারবো না। সবার মধ্যে গুণ আছে, সব রকম গুণ দিয়েছে। আত্মবিশ্বাসটা রাখতে হবে। আত্মবিশ্বাস, ঠিক আছে, নিজের ভাইব্রেশনটাকে জাগাও, আমি পারবো। তো কি এমন করে যাব, সামনেই মাধ্যমিক, তার আগে বলবো সরস্বতী পুজোর দিন কি এমন করলে তোমার মাধ্যমিকটাও যেন ভালো হয় পরীক্ষা। তো অনেকে স্নান করে, অঞ্জলি তো দেবেই, তো স্নান তো করতে যাবে। ওই স্নানের মধ্যেই কিন্তু অর্ধেক ভাইব্রেশন তুমি পেয়ে যাবে। অর্ধেক জিনিস কি দেবেন? স্নানের জলে সকালবেলা উঠবেন, সরস্বতী পুজোর দিন আগে স্নান করবেন। অনেকে উপোস থাকে, সবাই তো উপোস করে, ঠিক আছে। তো মা সরস্বতী কি এমন করে গেলে তুমি শুদ্ধ হয়ে গিয়ে দাও, তুমি পুষ্পাঞ্জলি দাও। কি করবেন? স্নানের জলে দুর্ব ঘাস, 1 নম্বর লিখে নিন, দুর্ব ঘাস, একটু হলুদ গুঁড়ো, হলুদ হলেও চলবে, 2 নম্বর। আবার বলছি, 1 নম্বর দুর্ব ঘাস, 2 নম্বর হচ্ছে হলুদ গুঁড়ো, 3 নম্বর হচ্ছে একটু কেশর। কেশরের মারাত্মক গুণ, আচ্ছা, হ্যাঁ, কেশর। আর সামান্য গরুর দুধ 1 বালতি জলে গুলুন, গিয়ে আগে স্নান, কেউ বাথরুমে শাওয়ারে যান আগে 1 বালতি জলে ভালোভাবে গুলুন, গুলে স্নান করুন। স্নান করে তারপরে আপনি পুষ্পাঞ্জলি দিতে যান, দেখবেন আপনার দিনটা তো শুভ হচ্ছে। প্লাস ওই দিন থেকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের দিনটা আরো সুন্দর হয়ে গেল, কোনো বাধা আসবে না। এটুকু বললাম। দুর্বঘাস, বিপদ তারিণীর সময় কি ইউজ করি? দুর্বঘাস, বিপদও আসবে না, কোনো বাধা প্রাপ্ত হবেন না, ঠিক আছে। মারাত্মক টোটকা। অবশ্যই। বড় পরীক্ষা, জীবনের বড় পরীক্ষা, মাধ্যমিকের আগে আগেই এই যে সরস্বতী পূজার সংযোগটা, সেটাকেও কাজে লাগানো, মায়ের কাছে প্রার্থনা জানানোর সাথে এই নিয়মগুলো পালন করা। পিতা মাতার তো চিন্তা হয়, সব পিতা মাতায় চিন্তা করে আমার সন্তান ভালো রেজাল্ট করুক, কিন্তু কিছু আমাদের কাজ করতে হবে ভালো রেজাল্টের জন্য। সারাদিন শুধু পড়ছি আর প্রেশার কুকার করলে হবে না। অনেকে দেখবে রাতে পড়ে বেশি, দিনে ঘুমায়, কিন্তু ভালো পড়ে।
তাই একদম যতটুকু পরে কাজের জন্য। অনেক আগেকার যুগে কি হতো, পিতা মাতা বলতো ভোরবেলাও উঠে পড়ো, হুম, ভোরের পড়া খুব ভালো হয়, ঠিক আছে, আর দুপুরের পড়া ভালো হয় না। ওদের মন মনোসংযোগের বিষয়টা। মনটা বসাতে হবে। আমার নেশা, অতএব বইয়ের মধ্যে গোটা গোটা ছোট ছোট পান রেখে দিন, সবার উদ্দেশ্যে বলছি, সে ক্লাস 1-এ পড়ুক, সে মাধ্যমিক দেবে, প্রত্যেকটা বইয়ের মধ্যে ছোট পান 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 বলে পান খাওয়ার নেশা। অতএব নেশা, বইয়ের প্রতি নেশা টানবে। ওকে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললাম, ঠিক আছে। অমিতদার অনুষ্ঠান মানে এইরকম বাস্তবসম্মত শাস্ত্রের কিছু পরামর্শ, এমন এমন জিনিস আমি বলবো, হেল্পফুল ভীষণ ভাবে, হ্যাঁ, যেগুলো আপনার ঘরের আশেপাশে আছে, তার মারাত্মক গুণ, সবচেয়ে প্লাস পয়েন্ট ওখানেই, মারাত্মক গুণ। যেমন আমি অনেক বলছি, কিছু এফোর্ট দিতে হবে না। যেমন যারা ব্যবসা কি আছে, হ্যাঁ, একজন অপেক্ষা করছেন, আমরা Live অবশ্যই সেই অনুষ্ঠান দিকে তো। ফোকাস করব। অমিতদার অনুষ্ঠান এবং শুরু থেকেই ফোনের বন্যা এইভাবেই থাকে। কে আছেন, অনেকক্ষণ সাথে আছেন, আপনাকে ওয়েলকাম জানাবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? বেশ, তার সবার আগে আপনাকে অনুরোধ করব, টিভি থেকে দূরে সরে এসে কথা বলুন, বা টিভির আওয়াজটা বন্ধ করে টেলিফোনে বলুন এবং শুনুন। এটা টেকনিক্যাল ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, বলুন ছেলের নাম কি, ডেট অফ বার্থ, এগুলো বলুন। জন্ম তারিখ বলুন। 13/8/1985। সময় বলুন। 7:25 সকাল। আর কোথায়? কলকাতাতেই জন্ম? আচ্ছা, অমিতার অনুষ্ঠান আপনি নিয়মিত কি দেখেন? সেটা খুব ভালো একটা কানেকশন। খুব ভালো, সত্যি রেগুলার এত মন দিয়ে কেন দেখেন? অনেক তো অনুষ্ঠান আছে, অমিতার অনুষ্ঠান কেন? কখনো টিপস টোটকা এরকম বাড়ি বসে ফলো করেছেন? আমি খুব মন দিয়ে করেন, দেখেন। উনি করেন। যাক, শুনুন, আপনি যে টোটকা করেন, ভক্তি দিয়ে করেন, দেখুন আপনার ভক্তি এমন, আপনি আজকেই প্রথম লাইন পেয়ে গেলেন। একদম, আপনার ভক্তি, এত ভক্তি, আমি বলি না প্রত্যেকটা কাজ ভক্তি দিয়ে করুন, আপনি ভক্তি দিয়ে করেন বলে দেখুন আজকে অমিতাকে সংযোগটা তৈরি লাইভে পেয়ে গেলেন। আচ্ছা, আপনার ছেলের জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার, ঠিক আছে, লগ্নে সিংহ, লগ্নপতি রবি, রাশি মিথুন রাশি, মিথুন রাশি, রাশির অধিপতি বুধ, আদ্রা নক্ষত্রে। বিয়ে দিয়েছেন ছেলের? এটাই হচ্ছে আপনার প্রশ্ন, আচ্ছা, আপনি এই শুরুতেই আপনি তো কোনো কিছু বলেননি, আমি যে একদম পার্টিকুলার বিয়ের জায়গাটাই অমিতদা কেন ধরলেন? এটাই হলো অমিতদার বিচার। আমি কোনো সময় বলবো না আমি কেন এসছেন, অ্যাস্ট্রোলজারকে যদি আপনি সব বলে দেন তাহলে অ্যাস্ট্রোলজার কিসের? আমি কেন, আমি প্রশ্নটা করলাম, আপনার ছেলের বিয়ে নিয়েই আপনার টেনশন হচ্ছে, তাই তো? ছেলে হিসেবে ভালো, কর্ম করে ভালো, ছেলে দারুণ, কিন্তু বিয়ের জায়গাতেই বাধা আসছে। হ্যালো, শুনছেন? একবার আমি বলছি, আপনার ছেলের বিবাহিত জীবন নিয়ে আপনার চিন্তিত, ঠিক আছে? আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক হয়ে আছে, ঠিক আছে? আপনি পারলে মাঙ্গলিকটা কাটান। হ্যাঁ, তবু আমি বলছি মাঙ্গলিকের টোটকা হয় না, মাঙ্গলিক কাটাতে হয়। তবে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, করে দেখুন, হতেও পারে নাও হতে পারে, লটারি টিকিট। আচ্ছা, বাড়িতে কুলো আছে? কুলো, হ্যাঁ, মঙ্গলবার দিন, 21টা মঙ্গলবার ছেলেকে কুলোর জলে চান করান। আবার বলছি, 21টা মঙ্গলবার ছেলেকে কুলোর জলে চান করান, গায়ে একটু হলুদ মাখিয়ে, গায়ে একটু কাঁচা হলুদ লাগাবেন, কুলোটা মাথায় ধরবে, ওপর দিয়ে মা বা বোনেরা জল ঢালবে, ওই জলটা যেন কুলোর মধ্যে দিয়ে পড়ে, ঠিক আছে? এটা করে দেখুন, আমি বলছি কিছু না কিছু ভালো ফল পাবেন। মাঙ্গলিক আছে, আবার বলছি, বিয়েও যদি হয়, ডিভোর্সে যায়, যদি মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দেন, ওর মতন সুখী হবে না কেউ, খুব দারুণ সুখী হবে যদি মাঙ্গলিক মেয়ে হয়, কারণ মাঙ্গলিকে ঘর্ষণে কেটে যায়, ঠিক আছে? কি বলো, বলুন। হ্যাঁ, বিয়ের যোগ আছে, কিন্তু মাঙ্গলিক হয়ে আছে তো। আপনি টোটকাটা করুন, যেটা বললাম করুন, আর নাহলে মাঙ্গলিকটা কাটিয়ে দিন, ঠিক আছে?
আপনি সাথে থাকুন, আপনি এত ওটাই ফলোয়ার্স, আপনি ভালো মতো জানেন অমিতদার কথাগুলোর মানে বোঝেন, আমি বারবার কিন্তু উনি- মাঙ্গলিকের কথা আপনি আমি- ফোকাস করলেন। আমি একবার উনি কি বলছেন, কি কেন আসছে, কি নিয়ে আসছে, কি আমি তার সেটা বুঝে যাব। আমি তাই আর তো। অন্য কোনো দিয়ে যাইনি। ওনার ছেলে ভালো চাকরি করে, ছেলে হিসেবে ভালো, ঠিক আছে, কিন্তু বিয়ে নিয়েই সমস্যা। কারণ বিয়ে হওয়াটা বা হওয়াটাই তো হবে না, শেষ হবে না। কথা নয়, মাঙ্গলিকের বিবাহিত বিয়ে- জীবনটা বড় কথা। একটা বিয়ে করে নিলাম, তার 6 মাস পর দেখবো সেই সংসারে অশান্তি, ডিভোর্স, মানে মেয়েটারও লাইফ শেষ, ছেলের লাইফ। আচ্ছা, এই ক্ষেত্রে কি করণীয়, আপনি যদি এটা ইন জেনারেল সবার জন্য প্রথম বলে তো রাখেন? আগেকার যুগে কি মাঙ্গলিক হতো না, তখন কি বট গাছের সাথে বিয়ে দিত হুম। বা শিবের সাথে বিয়ে দিত। আজকাল একটা খণ্ডনের আজকাল চেষ্টা আর হতো। এই জেনারেশন কেউ করবে না। এখন কুলোর জলে চান করাই আমরা, কুলো, আচ্ছা। বিনা কুলোতে কিন্তু বিয়ে না। যখনই দেখবেন বরণ ডালা সাজানো হয়, কুলোতেই সাজানো হয়। রাইট। যখন অগ্নিকে সাক্ষী দেওয়া হয়, তুমিও বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, অগ্নিকে যখন খই দেওয়া হয়, কিসে দেওয়া হয়? কুলো দিয়ে দেওয়া হয়। ঠিক। অতএব কুলো এখানে মেন পয়েন্ট। আমি বলে দেখলাম, আমি ওইটুকু বলছি, হতেও পারে নাও হতে পারে। এর কিন্তু বাকিটা মাঙ্গলিক বোধহয় খারাপ। একটু বা সরাসরি চার্ট অ্যানালিসিস আরো ইন ডেপথে গিয়ে করাটা ভীষণ প্রয়োজন। সামনাসামনি যোগাযোগ করে নিন, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিলে সেও একই কথা তবে বলবে। আই থিঙ্ক হ্যাঁ। ওনার যতটা মানে ভরসাটা আপনার উপরে রয়েছে, ওনার কথাতেই বেরিয়ে আসলো, উনি বোধহয় আপনার কাছে আসতে চাইবেন এবং সে জানেন আসলে আসবে, না আসলে ওনার ব্যাপার। সেটা কিন্তু আপনি আমি কখনো বলবো, বলেন যার না। কাছেই যান বিবেচনা করে যাবেন, ঠিক আছে? ওই গেলাম শুধু চলো তারাপীঠ, কামাখ্যা, আর ওই মাথায় টিপ লাগিয়ে এত এ করে কোনো দরকার নেই। টোটকাগুলো করুন, করে দেখুন না। লটারি টিকিট, সারা বিশ্বর লোক লটারি কাটাচ্ছে, কোথায় লাগছে? এক জায়গায় তো লাগছে রে বাবা, সকলের তো নাও লাগতে সবাই তো পারে। লাগতে পারে। তো টোটকা মানে টিপস, 60% হয়তো রেজাল্ট দিল। আর এটা চেষ্টা করতে তো কোনো সমস্যাই নেই। লাইনে কে আছে দেখে নিন। ডেফিনেটলি। কে আছেন পরের বন্ধু? আপনাকেও স্বাগত, নমস্কার। নমস্কার, আমি তালতলা থেকে ফোন করেছি, বাবার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, বাবার নাম বলো। নাম বলুন। বাবার নাম বলো, আজ সময় বেশি নেই, লাইভ অনুষ্ঠান, সবাই বাবার নাম? মলয় সাহা। ডেট অফ বার্থ বলুন এবার। 15/8/1968। 15/8/1968। সময় বলুন। সকাল 10:30টা। কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আপনি এই অনুষ্ঠান কি রেগুলার দেখেন বা আপনার পরিবার? মায়ের বলাতেই ফোনটা করা। আচ্ছা, মা আপনাকে ইনসিস্ট করলেন, বেশ। হ্যাঁ। আচ্ছা, খাতা পেন নিয়ে নাও। তোমার বাবার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ। লগ্নে কন্যা, রাশি মেষ। লগ্নে কন্যা, রাশি মেষ, ভরণী নক্ষত্র। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। হ্যালো? হ্যাঁ। হ্যাঁ। শরীর স্বাস্থ্য তোমার বাবার ভালো যাচ্ছে না। প্রথম, সুগার প্রেশার আছে? হ্যালো? হ্যালো। বলছি শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, সুগার প্রেশার আছে? না না না। আচ্ছা, ভরণী নক্ষত্র জন্ম, একটু টেনশন নিয়ে নিচ্ছে মাথায়, আর্থিক অবস্থা অত ভালো, পয়সা করে রাখতে পারছে না। না, একটা প্রশ্ন আছে, করতে পারি? বলো। বাবার ব্যবসাটা ভালো মতনই চলছিল, কিন্তু কয়েকদিন ধরে বাড়িওয়ালার সাথে জায়গাটা কোর্ট কেস জড়িয়ে। আমি তো এই কথাটাই এইমাত্র উত্তরটা দিলাম, মাথায় টেনশন নিয়ে বসে আছে বাবা। আর তোমার বলার আগেই তো বললাম, তাই তো? এইসব জ্বলবে। নক্ষত্রের অধিপতি শনি, শনির দশা, মঙ্গলের অন্তর্দশা, ঠিক আছে? বারবার বলছি, শনি, শনির কোনো টোটকা হয় না। শনি আস্তে আস্তে সব পেঁচিয়ে দেয়, জানো তো? আর তোমার বাবার এই জিনিসটা 2023 থেকে শুরু হয়েছে। হ্যাঁ। 2023 থেকে শুরু হয়েছে এই জুট ঝামেলা, জড়াচ্ছে, ঠিক আছে? আর তাই জড়াতে জড়াতে মানুষ কি হয়, ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। আর ডিপ্রেশনে পড়ে গেলে মানুষ তখন কি হয়, অসুস্থ হয়ে পড়ে, চিন্তা। শরীর স্বাস্থ্যের উপরে। অতএব ব্যবসাও গেছে একদম লাটে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, শনি 7.5টা কাটিয়ে দিতে বলো। আবার বলি, শনি 7.5 কোনো টোটকা হয় না। দুটো কাজ বলবো, করো। শনিবার দিন সর্ষের তেল বাড়িতে রান্না করতে মানা করো মাকে। দ্বিতীয়বার, শনিবার দিন বাবাকে বলো, লিখছো, খাতা পেয়ে নিয়েছো? হ্যাঁ, লিখছি। বাবা যেন নিজে করে, ঠিক আছে? রুটি বানাবে, সর্ষের তেল দিয়ে ভাজবে রুটিটাকে। রুটি বানাও তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্ষের তেল দিয়ে ভাজবে। বাবা যেন নিজে কোনো কুকুরকে খাওয়ায় প্রত্যেক শনিবার। আচ্ছা। এই টোটকাটা করে দেখো, যদি শনিদেবের কৃপা হয়। হ্যাঁ, এই একটাই? একটাই। শনিদেবকে প্রসন্ন করতে গেলে না বজরংবলী পুজো করো মঙ্গলবার দিন, হনুমানজির, আর না হলে কালো কুকুরকে রুটি খাওয়াও সর্ষের তেলে ভেজে। আচ্ছা। এই দুটো টোটকা করতে বলো।
যদি না হয় তখন তুমি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে 7.5টা কাটিয়ে নাও, বুঝেছো? ঠিক আছে। নমস্কার। সাথে থাকুন। তবে যারা যোগাযোগ করতে চান, ভালো অ্যাস্ট্রোলজার রূপে শ্রী অমিতাচার্যর কাছে পৌঁছাতে চান, ডেফিনেটলি তাদের জন্য আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আপনারা এতদিনে জেনেই গেছেন যে একদিন আগে অন্তত কনফার্মটা করতে হবে, নাম লেখাতে হবে। যেখানে যে ডেটে চেম্বার আছে, আপনারা তো বিভিন্ন জায়গায় চেম্বার আছে দেখতেই পাচ্ছেন, সেখানে ফোন করলে আপনারা বুঝতেই পারবেন আপনাদের নিয়ারেস্ট কোথায়। তো সেখানে একদিন আগে বুকিং নাম্বার যেটা, সেটা টিভি স্ক্রিন ফলো করে লিখতেই পারেন, 8697947652 দেখতেই পাচ্ছেন, ওই নাম্বারে বুকিং নাম্বার, ওটা ফোন করে। আর যারা দূরবর্তীতে একান্তই সরাসরি চেম্বারে আসতে পারছে না, অনলাইনেও কিন্তু বুকিং এর ফ্যাসিলিটিস রয়েছে, অর্থাৎ সেই পরিষেবা পাবেন আপনি। সেটা কিছু টার্মস এন্ড কন্ডিশন ছোট আছে, সেটা আপনারা ফোন করলেই জেনে যাবেন। তার জন্য যে আলাদা নাম্বার রয়েছে সেটা একটু খেয়াল করবেন, 8240823782। টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে নিতে পারেন। আমরা প্রত্যেকজনকে আমি একটা কথা বলছি, সময় হাতে বেশি নেই, 25 মিনিট সময় অনেকে চেষ্টা করে লাইভে পাওয়ার জন্য, কিন্তু আমার এইখানে বসা মানে সর্বসাধারণের জন্য বসা। একদম সবাইকে আমি কি নতুন জিনিস দেবো, সামনে দারুণ সময় 2025, সামনে কালকে গেল মৌলী অমাবস্যা শেষ হলো, কারণ এই পর ভালো হয়, কুম্ভ চলছে, দারুণ যোগ চলছে, এই যোগ সামনে পরীক্ষা, কারোর ব্যবসা চলছে না, এই এমন একটা টোটকা বলছি বা টিপস বলছি, এটা সর্বসাধারণের জন্য, সর্বকার্যে সিদ্ধি। সর্বকার্য সিদ্ধি মানে আমার 9টা গ্রহ আর 27টা নক্ষত্র, আমি রাশিকে কোনো গুরুত্ব দেবো না। আচ্ছা, আমি আমার বিচারে আমি রাশিকে গুরুত্ব দেবো না, আমি দেখবো এই রাশিকে কে হিট করছে, সে যে কোনো রাশি হোক, ঠিক আছে? তাহলে আমরা কি করব, যে এই রাশিকে কে হিট করছে, তাহলে আমি 9টা গ্রহ, নবগ্রহের টোটকা দিচ্ছি, 27টা নক্ষত্রের টোটকা দিচ্ছি, লিখে নিন, খাতা পেন নিয়ে নিন। এই বছরের মারাত্মক টোটকা, তেজপাতা, মারাত্মক গুণ, সবাই ঋষি পাবেন। মুনিরাও ইউজ করতো তেজপাতা। কি করবেন, সর্বকার্য সিদ্ধি। পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা ভালো ফল হচ্ছে না, চাকরি পাচ্ছি না, ইন্টারভিউ দিচ্ছি না, ফলাফল আসছে না, ব্যবসা চলছে না, বিয়ে হচ্ছে না, ঘরে অশান্তি, দাম্পত্য জীবন, 7টা বললাম, সন্তানের লেখাপড়ায় মন বসছে না, দ্বিতীয় বাড়িতে আর্থিক সমস্যা, তাহলে 9টা সমস্যা। কি করবেন, 7টা তেজপাতা নেবেন, 7খানা, ঠিক আছে? কোনো দিনক্ষণ নেই, শুরু করবেন যে কোনো দিন থেকে, দুটো আছে টোটকা বলে দিলাম। 7টা তেজপাতা, একটু নুন নেবেন, যার যেমন সমস্যা, 7টা তেজপাতা পরিষ্কার দেখে, পুরো ফুটো ফাটা চাঁদা যেন না হয়, 7টা তেজপাতা নেবেন, পরিষ্কার যেন হয়, হাতে একটু লবণ নেবেন, 1 চামচ লবণ নেবেন। যদি আপনার ব্যবসা চলছে না, আপনি আপনার মাথায় 7 বার ঘোরান, নিজেই সবকিছু একদম মাথা থেকে পা অব্দি ঘোরান, ঘুরিয়ে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসুন। সন্তানের পড়াশোনায় মন নেই, 7টা তেজপাতা হাতে নিন, লবণ নিন, 7 বার ঘোরান মাথা হাতে পা অব্দি, ঘুরিয়ে কোনো নির্জন স্থানে ফেলে আসবেন, ঠিক আছে? মেয়ের বিয়ে হচ্ছে না, বাড়িতে দাম্পত্য, আর্থিক সমস্যা, আমি সব সমস্যার কথা বলেছি, এই নুন আর তেজপাতা গিয়ে নির্জন স্থানে রেখে দিয়ে আসবেন। যখন রেখে আসবেন, পিছন ফিরে তাকাবেন। আচ্ছা, আমি এইটুকু বললাম, রেজাল্ট পাবেন পাবেন পাবেন, 100 এর মধ্যে অন্তত 70% রেজাল্ট পাবেন। আমরা ফোনে অপেক্ষা করছেন, তার কাছে যাওয়ার আগে আমি শুধু একটা ঘোষণা জানিয়ে রাখতে চাইবো, মাধ্যমিক পরীক্ষা যারা স্টুডেন্টরা রয়েছেন দিতে যাবেন, একদম সামনে, সময়টা একদম সংক্ষেপ, তাদের উদ্দেশ্যে আজকে বিশেষ পরামর্শ আপনার কাছে আবেদন রাখবো। গার্জিয়ানরা চাইলে কি করে যাবেন, 10 থেকে শুরু 22 অবধি রেগুলার পরীক্ষা দেওয়াতে, আবার আগে থেকে কিনে নিন, দশকর্মা দোকানে পাওয়া যায়, এমন কিছু দাম নয়, সামান্য 50 টাকার কিনে নিয়ে আসুন। অমিতাচার্যর কাছেও আসতে হবে না। আমি এটুকু বলছি, প্রত্যেকটা আমি আজ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান বলছি, রেজাল্ট ভালো হবে, যাতে পরীক্ষা হলে গিয়ে না কোশ্চেন পেপার দেখে অনেকে নার্ভাস হয়ে যায়। ঠিক প্রাথমিকভাবে এটা হয়ে যায়, নার্ভাসনেস যেন না হয়। সে কি এমন করে যাবো, দশকর্মা দোকানে যান, হরিতাল, বা অনেকে অনলাইনে হয়, আমার পেয়ে যাবেন হরিতাল, যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে লেখেন, হরিতাল নিয়ে আসবেন, ঠিক আছে? হরিতাল নিয়ে আসবেন, তুলসী পাতা সবার বাড়িতেই থাকে, বললাম না, এমন এমন জিনিস মারাত্মক গুণ, তুলসী পাতা, হরিতাল আর তুলসী পাতা আর একটু কেশর, হরিতালটা পাথরের মতো নয়, চন্দন পিড়িতে ঘষবেন। সকালবেলা যখন, আমার ধরুন আজকে পরীক্ষা, সকালবেলা স্নান টান করে রুই মাছ অবশ্যই খেয়ে যাও, রুই মাছ হচ্ছে শুভ। আচ্ছা, রুই মাছ একটু করে মুখে দেবেন, খাওয়া দাওয়া করে যখন বেরোবেন, হরিতালটা কপালে 1 ফোঁটা লাগিয়ে যান,
যখন লাগাবেন তখন দেখবেন সাদা, যখন পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে আসছেন তখন দেখবেন ওটা হলুদ হয়ে গেছে, তাহলে ভাববেন আপনার পরীক্ষা ভালো হয়েছে। মারাত্মক টোটকা। আসলে জীবনের বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক হচ্ছে লং জাম্প, একদম লং জাম্প। তুমি কোথাও ইন্টারভিউ যখন দিতে যাবে না, তখন তোমার উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট চাইবে না, আগে চাইবে মাধ্যমিকের রেজাল্ট কত। যদি দেখছে 85-90%, ইয়েস ইয়েস, আর যদি 30% গুরুত্বপূর্ণ। অতএব মাধ্যমিক পরীক্ষা দিতে জন্য মারাত্মক টোটকা দিলাম। হরিতাল, তুলসী পাতা, একটু কেশর, গঙ্গার জল হোক, একটু ঘষে নাও, ঘষে নিয়ে পরীক্ষা যখন বাড়ি দিয়ে বেরোবে এক ফোঁটা কপালে লাগিয়ে যাও। যখন যখন লাগাবে ওটা সাদা থাকবে, ঠিক আছে? যখন বাড়ি ফিরে আসবে দেখবে ওখানটা হলুদ হয়ে গেছে, তাহলে ভাববে তোমার পরীক্ষা খুব ভালো হয়েছে। 22 দিন অবধি পুরো পরীক্ষার দিন রেগুলার করে যান, হ্যাঁ, এক টুকরো মাছ খেয়ে যাবেন, আমি বলছি সফলতা পাবেন। তবে আসার কথা এটা শুধু মাধ্যমিক পরীক্ষার্থী নয়, তাদের জন্য এই সময় সংক্ষেপ বলে বিশেষভাবে তো আর জানানো। হ্যাঁ, শুধু অন্যান্য পরীক্ষার্থীদের জন্য গেলাম আর পড়লাম না, বই নিয়ে বসলাম না, হরিতালের চক্করই পাস করে যাবো, এটা ভুল। আমায় খাটতে হবে, বাস্তবকে অস্বীকার করা আমি যাবে না। রাস্তা বললাম যাতে বাধা, পরীক্ষা হলে গিয়ে নার্ভাস যেন না হয়ে যাও, মসৃণটা হয়, তোমার যেন ব্রেনটা যেন ওখানে থাকে, হ্যাঁ ফটাফট ফটাফট সব মনে পড়লো, যা আমি পড়ে এসেছি, হ্যাঁ কমন কোশ্চেন চলে এসেছি, চলো তাহলে দারুণ পরীক্ষা হবে। সময় একদম সংক্ষেপ, অনেকক্ষণ অপেক্ষা করছেন। এবারে শেষ বন্ধু আজকের অনুষ্ঠানের লাইভ বোনের, আপনাকে স্বাগত, নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার। অনেকক্ষণ সাথে আছেন, থ্যাংক ইউ। হ্যাঁ, কার সম্পর্কে? আমার ছেলের জন্য। ছেলের নাম, ডেট অফ বার্থটা চটপট বলুন। জয়দেব দালাল। কি? আর 16/9/86। ছেলের নামটা বলুন। ছেলে সময়, শুনুন শুনুন, ছেলের নামটা আরো একবার বলুন। জয়দেব দালাল। জয়দেব দালাল। হ্যাঁ, বেশ, এবারে ডেট অফ বার্থটা বলুন। 16/9/86। 16/9/86। কখন জন্ম? বেলা 10:45। আরেকবার বলুন। বেলা 10:45। 10:45। হ্যাঁ, কোথায় জন্ম হয়েছিল, কোথায়? বর্তমান। বর্ধমান। এখন আপনি বর্ধমান থেকেই ফোন করছেন? না, বোলপুর থেকে করছি। বোলপুর থেকে। বেশ, আপনি এই অনুষ্ঠান দেখেন নিয়মিত? রেগুলার দেখি দাদা। আমি মেয়ের জন্য বোলপুর নিতে গিয়েছিলাম, মেয়েকে টোটকাটি মেয়ের কাজ হয়েছে। বাহ, তাহলে তো আর কিছু বলারই নেই। বলারই নেই। তাহলে ভাবুন, এসছিলেন বোলপুরে, বোলপুর লজে এসছিলেন না? হ্যাঁ, বোলপুর নিতে গিয়েছিলাম, আর এখন তো আমি একটু খোঁজ করেছি, পাটনায় আবার যাবো নাতনির জন্য। হ্যাঁ, সে ঠিক আছে, ব্যাপারটা যে বোলপুর লজে দেখিয়েছিল হয়তো, ঠিক আছে, মনেও থাকে না আমার। যাই হোক, এখন সময় বেশি নেই। টোটকা দিয়েছিল, টোটকাতেই কাজ হয়ে গিয়েছিল, যাই ফলে টোটকা। যাই ফলে টোটকা দিয়েছিলাম। টোটকাতেই কাজ হয়ে গেছে। আমি ওই তাবিজ, কবজ, স্টোন, হোম করো, যজ্ঞ করো কিছু নয়। দেখুন টোটকা দিয়ে, খুব স্বাভাবিকভাবেই আমি খাতাতে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলুন তো, 101 টাকা ভিজিটটা, এটা আপনি আগে জানতেন? দাদা 101 টাকাতেই দিয়েছিলাম, আর দাদা টোটকাতেই কাজ হয়েছে। দাদা খুব স্বাভাবিক মানুষ, আমাদের গরিবের ভগবান। না, অত ভগবান নই, আবার বলি ভগবান আমি নই, আমি আপনাদের মতন মানুষ, আমি পথ পরিদর্শক, পথ দেখাবো। আচ্ছা, আজকে সময় বেশি নেই, ঠিক আছে, সময় বেশি নেই, পরের কলার ওয়েট করছে। আপনার ছেলের জন্ম হচ্ছে মঙ্গলবার, লগ্নে তুলা, লগ্নপতি শনি, রাশি কুম্ভ রাশি, রাশির অধিপতি শনি, কর্ম পাচ্ছে না, কর্মের জন্য দৌড়াচ্ছে, শনি 7.5 চলছে, ঠিক আছে? হবে না, কর্ম হোক ব্যবসা হোক সব বন্ধ, এখন ঘরে বসা, ব্যবসা 500 টাকা লাগাচ্ছে, 5 টাকা ঘরে আনতে পারছে না, ঠিক তো? আকাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না। 7.5 কাটান, আবার বলছি 7.5 কাটান, হাতে বেশি সময় নেই। শনি 7.5 কোনো টোটকা দিতে পারবো না। মেয়ের টোটকা ছিল আপনার, আমি মেয়েকে টোটকা দিয়েছি, কাজ হয়ে গেছে, কিন্তু 7.5 কোনো টোটকা হয় না, ঠিক আছে? পারলে একবার চেম্বারে যোগাযোগ করে নিন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে, আর পারলে আপনি যদি আমার কাছেও আসতে চান, বোলপুরে কবে আছে জেনে নিন, ঠিক আছে? ফোন করে নিন 8697947652, এই বুকিং নাম্বার জানেনই আপনি, এটা সকলের জন্য। আর ব্যাপারটা এবার লাস্ট পর্যায়ে পৌঁছে কিছু বলতে চাই নিজের জন্য। যারা বুকিং করবেন একদিন আগে বুকিং করুন, যারা পাচ্ছেন না ইউটিউবে চলে যান। আমার টোটকা যদি আপনার ফল পেয়েছে, আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, সেও যাতে ফল পায়। আমি কোনো সময় বলবো না আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি কোনো সময় বলবো না।
আমার টোটকা আগে করো, টিপস করো, ফল না পেলে তখন তুমি যোগাযোগ করো। রাস্তা আমি বলবো যে হ্যাঁ দায়িত্ব দিলে দায়িত্ব নেবো, এই বলবো না যে তোমার কপাল আমি চেঞ্জ করে দেবো, তুমি আমার সাথে হোম করো, যজ্ঞ করো, তারাপীঠ চলো, আমি কোথাও যেতে বলবো না। আমি যে কাজগুলো বলবো ওটাগুলো বাড়িতে করো গিয়ে। এই ভদ্রমহিলা যেমন করেছে, উপকার ফল পেয়েছেন। পেয়েছে। কারণ ভক্তিতেই শক্তি, তোমার ভক্তি তুমি পাবে ফল। ঠিক আছে? একদম শেষ আজকের সময়, কাজেই বিদায় নিতে হবে। যাওয়ার আগে আরো একবার যারা এই জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে শুভেচ্ছা শুভকামনা থাকলো। আর বাকি যদি আরো কিছু কিভাবে পরীক্ষা দেওয়া না দেওয়া সেই প্রস্তুতির জায়গাটা আরো ফার্দার জানতে চান, একবার শেষ মুহূর্তের কোনো সাজেশন চাইলে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ এই টিপস না, আমি একবার যোগাযোগ করার আগে টোটকাগুলো করুন। হ্যাঁ, তাতে বেশি কার্যকারী হবে। চেম্বারে প্রচুর ভিড় হয়, সবাইকে 101 টাকায় দেখছি, 1000, 800, 500 ভিজিট নয়। ঠিক আছে? অতএব আমি এটুকু বলবো, খালি হাতে ফেরাবো না, খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, আমি নিজে লিখে দেবো। যদি দশা অন্তর্দশা 7.5 চলে, আমি টোটকা দেবো না তখন। আমি বললাম কাটিয়ে আসুন, মাঙ্গলিক কাটিয়ে আসুন, ছনছাড়া যোগ কাটিয়ে আসুন, ভৌম দশা খুব খারাপ কাটিয়ে আসুন, নালে দায়িত্ব দিলে দায়িত্ব নেব। সময় একদম শেষ, আজকেই থামতে হচ্ছে এখানে এই মুহূর্তে। তাহলে ভালো থাকুন সবাই, আজকে বিদায়, নমস্কার।